তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কেমন দেখছেন ঢাকামুখী মানুষের ঢল চট্টগ্রাম থেকে নেতাকর্মীদের বিএনপির? হিমাদ্রি, প্রায় ১৭ বছর নির্বাসিত জীবন শেষে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আগামীকালকে ঢাকার ৩০০ ফিটে যে তাকে সংবর্ধনাটি দেওয়া হবে সেই সংবর্ধনায় ঢাকা ছাড়াও বাংলাদেশের ৬৪ জেলা ছাড়াও সহ ৬৪ জেলার মতো চট্টগ্রাম থেকেও কিন্তু লাখো নেতাকর্মী ইতিমধ্যে ঢাকামুখী হয়েছেন। আমরা এখন আছি চট্টগ্রাম রেল স্টেশনে এবং এই স্টেশন থেকে বিকেল ৩টায় একটি বিশেষ ট্রেনের কয়েকটি বগিতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছেড়ে গেছেন এবং একটু পরেই ৫টায় আরও একটি বিশেষ ট্রেন, সেই বিশেষ ট্রেনের বেশ কয়েকটি বগিতে কিন্তু নেতাকর্মীরা ঢাকা যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, বিশেষ করে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, দক্ষিণের যে সমস্ত সাংগঠনিক উপজেলাগুলো রয়েছে, থানাগুলো রয়েছে, ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিট থেকে নেতাকর্মীরা আসছেন এবং তারা বাস, ট্রেন, লঞ্চ নানা মাধ্যমে কিন্তু তারা ঢাকায় যোগদান করছেন এবং তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে প্রায় ১৭ বছর পরে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এমন একটা সময়ে আসছেন যখন দেশে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাজনীতিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সামনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে তিনি দেশে আসছেন এবং তারা আশা করছেন তিনি দেশে আসার মধ্য দিয়ে দেশের যে অরাজকতা সেইগুলোর অবসান হবে এবং পাশাপাশি দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তারা অভিযোগ করছেন, সেই ষড়যন্ত্রগুলোর অবসান হবে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি তার নেতৃত্বে যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেই ক্ষমতায় আসীন করবে এবং তারা ক্ষমতায় যাবেন সেই আশাও কিন্তু তারা করছেন এবং পাশাপাশি আগামীকালকে তিনি যে ৩০০ ফিটে বক্তব্য রাখবেন সেই বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সাংগঠনিক দিক নির্দেশনা দিবেন, সেই আশা নিয়ে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কিন্তু লাখো নেতাকর্মী ঢাকামুখী হয়েছেন। তো এই ছিল সব মিলে আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। হিমাদ্রি। মুজিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।